সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইরানে ইসরায়েল যে হামলা চালাচ্ছে এবং চালিয়েছে, এর নিন্দা জানিয়েছে ২১টি মুসলিম দেশ। এই দেশগুলোর মধ্যে এমন কয়েকটি দেশও রয়েছে যাদের সঙ্গে ইসরায়েলের একটা সম্পর্ক রয়েছে, চুক্তি রয়েছে। পাশাপাশি এমন কয়েকটি দেশও রয়েছে যাদের সঙ্গে ইসরায়েলের মিত্র এবং যাদের হয়ে এই যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা, তাদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই ২১টি দেশের মধ্যে আমাদের বাংলাদেশ নেই। একটি মুসলিম দেশ হয়েও আরেকটি মুসলিম দেশের উপর যে একটি ইহুদি রাষ্ট্র যে বর্বরচিত হামলা চালাচ্ছে, তার প্রতিবাদ বাংলাদেশ জানায়নি, নিন্দা জানায়নি। এই ২১টি মুসলিম দেশ যে নিন্দা জানিয়েছে, এটা খুবই নিউট্রাল একটা নিন্দা হয়েছে। কেন বাংলাদেশ এই ২১টি দেশের একটি হতে পারেনি? কেন বাংলাদেশ ২২তম দেশটি হইতে পারেনি? আমরা জানি আমেরিকার সঙ্গে সৌদি আরবের ভালো সম্পর্ক রয়েছে। এই সৌদি আরবও এটার নিন্দা জানিয়েছে। নিন্দা খুবই ছোট বিষয়, কিন্তু তাও জানিয়েছে। আমরা বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে থাকা বর্তমান বাংলাদেশ সেই স্ট্যান্ডটিও নিতে পারেনি। বাংলাদেশের মানুষ এই হামলায়, যে ইসরায়েল যে বর্বরচিত হামলা চালাচ্ছে এবং চালিয়েছে, এর বিপক্ষে, ইসরায়েলের বিপক্ষে, ইরানের পক্ষে মানুষ। কারণ কেননা এখানে প্রথম হামলাটা ইসরায়েলি ইরানের উপর চালিয়েছে। ইরানের দোষ থাকতে পারে, গুণ থাকতে পারে, হামলা দিয়ে কখনো সমাধান হতে পারে না। তবে পাকিস্তান, মিশর, সৌদি আরব, আরব আমিরাতের মতো দেশগুলো যাদের সঙ্গে আমেরিকার খুবই দহরম মহরম রয়েছে, মিশরের সঙ্গে ইসরায়েলের এক ধরনের একটা চুক্তি রয়েছে, সম্পর্ক রয়েছে, মুসলিম দেশ হওয়া সত্ত্বেও তাদের সঙ্গে ইসরায়েলের এক ধরনের সম্পর্ক রয়েছে প্রতিবেশী দেশ হিসাবে। এরপরেও তারা নিন্দা জানিয়েছে আরেকটি মুসলিম দেশের উপর হামলা হচ্ছে এই কারণে। এখন প্রশ্ন হইল, কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটা প্রতিবাদ কিংবা একটা নিন্দা পর্যন্ত জানাতে পারেনি? আমরা একটু বলি, প্রথমে দেখি কোন কোন দেশ আসলে নিন্দাটি জানিয়েছে। এমন অনেক ছোট ছোট দেশ যারা আসলে যারা যে নিন্দার যে অংশ হয়েছে, তাদেরকে আমেরিকা চাইলে বিলীনও করে দিতে পারে, কিন্তু এমন অনেক দেশও হচ্ছে নিন্দা জানিয়েছে। এর মধ্যে রয়েছে মিশর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাঁদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশর, এদের সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক রয়েছে। আরব আমিরাত, মিশরের সঙ্গে ইসরায়েলের এক ধরনের চুক্তি রয়েছে, যার মধ্য দিয়ে তারা একে অপরের সঙ্গে ওইভাবে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও একটা সম্পর্ক বজায় রেখেছে দীর্ঘদিন ধরে। এখানে মধ্যপ্রাচ্যে ইসরায়েলে যে হামলা হয়েছে, ইরানে যে হামলা হয়েছে, সেটা নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে এখানে যে সংঘাতটা শুরু হয়েছে, এখানে যুদ্ধবিরতি চেয়েছে ২১টি দেশ। পাশাপাশি এই যে ইরান যে পরমাণু নিয়ে নতুন করে তাদের দেশে পরমাণু রয়েছে, এরকম যে আলোচনা রয়েছে, এই অঞ্চলে যেন কোনো পারমাণবিক অস্ত্র তৈরি না করা হয়, সেজন্য তারা এক ধরনের প্রতিবাদ জানিয়েছে, যেন সেটি না করা হয় সেটার জন্য কথা বলেছে। তো এই বিবৃতিটি দেখলে খুবই নিউট্রাল বিবৃতি মনে হয়। এখন কথা হইল, এই যে সংঘাতটা শুরু হইল, এখানে প্রাথমিক দোষটা কার? অবশ্যই ইসরায়েলের। কারণ ইসরায়েলই প্রথমে ইরানের উপর হামলা চালিয়েছে। পরবর্তীতে আত্মরক্ষার্থে কিংবা আন্তর্জাতিকভাবে সম্মান রক্ষার্থে, নিজেদের ভূখণ্ড রক্ষার্থে নানান কিছু ফ্যাক্টরের মধ্যে পড়ে ইরান পাল্টা হামলা চালিয়েছে। ইরানের সেই সামর্থ্য ওই পর্যায়ে নাই যে ইসরায়েলের সঙ্গে বা কোনো একটি দেশের সঙ্গে এই পরিমাণ যুদ্ধ এখন করতে পারার মতো সেই অবস্থা নেই। তারা এখন কারোর সঙ্গে যুদ্ধ জড়াবে না। মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যুতে তারা নানান সময় কথা বলে, হুমকি ধমকি দিয়ে থাকে। এটা নিতান্তই মৌখিক যে হুমকি ধমকি, সেটার মধ্যেই তারা সীমাবদ্ধ ছিল। কিন্তু যতবারই তাদের উপর এই রিসেন্ট সময়ে হামলা হয়েছে, বেশিরভাগই প্রতিপক্ষ তাদের উপর হামলা চালিয়েছে। এরপরে হচ্ছে তারা এর প্রতিবাদ জানিয়েছে, সম্মান রক্ষার্থে, ইজ্জত রক্ষার্থে তারা এই হামলা চালিয়েছে, পাল্টা হামলা চালিয়েছে। চালাবে না কেন? ইরানের যেই পরিমাণ, এই যে সেনা প্রধান, তারপরে হচ্ছে তাদের যে বিপ্লবী গার্ডের যে প্রধান, তিনি নিহত হলেন, এতগুলো পরমাণু বিজ্ঞানী নিহত হইলেন, সবগুলো, এই পরিমাণ লোক, এই পরিমাণ মেধা তারা হারিয়েছেন। তারা কি এটার জবাব দেবে না? তারা কি আত্মরক্ষার্থে, আন্তর্জাতিক সম্মান রক্ষার্থে তারা কি এর জবাব দেবে না? এখন প্রশ্ন হইল, ইরানের সঙ্গে কি মূল সমস্যাটা কি পারমাণবিক? একেবারেই না। 1953 সন থেকে আমেরিকার সঙ্গে ইরানের এই দ্বন্দ্ব। কি নিয়ে দ্বন্দ্ব? এই যে মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে, মোটামুটি গত
কয়েক দশকে সবগুলো দেশকে এই আমেরিকা কবজা করেছে, শুধুমাত্র এই ইরানকে কবজা করতে পারেনি। 1953 সনে তাদের একটা গণতন্ত্রপন্থী একজন সরকার ক্ষমতায় ছিল, সম্ভবত মোসাদ্দেক, তাকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছে আমেরিকা। গণতন্ত্রপন্থী, এখন কিন্তু গণতান্ত্রিক সরকার না, তারা হচ্ছে ধর্মীয় শরিয়া মতো, তারা সেখানে একজন এই দেশের প্রধান যিনি হচ্ছে আয়াতুল্লাহ খামেনি, তিনি ধর্মীয় গুরু হিসাবে তিনি প্রধান হিসাবে থাকছেন এবং তিনি সরকার নির্ধারণ করেন। এটা নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা করে থাকেন, অনেক জটিল প্রক্রিয়া, সেটা নিয়ে কথা বলছি না। কিন্তু গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিকপন্থী একজন নেতা ছিলেন মোসাদ্দেক, তাকে হটিয়ে একজন স্বৈর শাসককে বসিয়েছিলেন। শাসন বলা হয় সেটাকে। পরবর্তীতে দেশের মানুষ সেই শাসন ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, সেই শাসন ব্যবস্থার পতন হয়েছে। অর্থাৎ তখন কিন্তু পারমাণবিক অস্ত্র নিয়ে, পারমাণবিক এই যে নানান বিষয় নিয়ে, ইউরেনিয়াম নিয়ে কোনো কথাবার্তা ছিল না, তখন ইরানের কাছে এসব ছিলও না, কিন্তু তখন থেকেই ইরানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিল। আপনি দেখেন আমেরিকার মূল ইস্যুটা কি সরকার, কি গণতান্ত্রিক সরকার, নাকি হচ্ছে স্বৈরশাসক? তাদের কোনো ইস্যু নাই, গণতন্ত্র নিয়েও তাদের মাথা ব্যথা নেই, স্বৈরশাসন নিয়েও কোনো মাথা ব্যথা নেই। কেন নাই? কারণ হচ্ছে আপনি দেখেন তারা লিবিয়ায় স্বৈরশাসক বসে আছে বিধায় তারা গাদ্দাফিকে হটিয়েছে। আবার সৌদি আরবে স্বৈরশাসক বসে আছে, পরিবারতান্ত্রিক যে রাজতন্ত্র সেটা কিন্তু চলছে, কিন্তু সৌদি আরবের যে সরকার সেটা তাদের পক্ষে বলে তারা সেটাকে হটায় না। অর্থাৎ তাদের সরকার নিয়ে সমস্যা নাই, কোন প্রক্রিয়ার সরকার সেটা নিয়ে তাদের সমস্যা না, তাদের সমস্যা হচ্ছে সরকারটা কি তাদের হয়ে কাজ করে কিনা, ওই দেশটা কি তাদের স্বার্থ সিদ্ধ করে কিনা, তারা যা যা চায় তা দিয়ে দেয় কিনা। ঠিক ইরানকে নিয়ে আমেরিকার সমস্যা একই, যে জন্য তারা ইসরায়েলকে দিয়ে ইরানকে দমানোর চেষ্টা করছে। এই দমানোর জন্য তারা আশপাশে যত যা কিছু আছে ইরানের মিত্র হিসাবে এতদিন ছিল সব কিছুকে একে একে ধ্বংস করেছে। এখন গোটা ইরানের ভূখণ্ডের দিকে তারা নজর দিয়েছে। এই যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় যায় সেটা ভবিষ্যতেই বলা যাবে। তবে বাংলাদেশের সরকারকে একটা নিন্দাও জানাইতে পারলো না। পাকিস্তানের মতো দেশ নিন্দা জানিয়েছে, বাংলাদেশ কেন পারলো না? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মেরুদণ্ডটাও নাই, তার কূটনীতিকদের এই মেরুদণ্ডটাও নাই, তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মেরুদণ্ডটাও নাই, যে হচ্ছে একটা দেশের উপর এই সেটা মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যাই হোক, কিংবা কোনো ধর্মের দেশই না হোক, সাধারণ মানুষের দেশ হোক, প্রাণীদের দেশ হোক, তাও কি আপনি নিন্দা জানাবেন না? এভাবে বর্বরচিত হামলা চালানো হচ্ছে। অন্তত নিরপেক্ষভাবেও তো, যে সময় ভারত পাকিস্তান যখন দ্বন্দ্ব লাগে তখন যেভাবে নিরপেক্ষভাবে একটা কথা বলেছেন সেটাও তো বলতে পারতেন। নাকি আমেরিকাকে কিংবা ইসরায়েলকে আপনারা অখুশি করতে চাচ্ছেন না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কি আমেরিকাকে খুশি রাখার জন্য এই কোনো নিন্দা জানাচ্ছে না, কোনো প্রতিক্রিয়া জানাচ্ছেন না? অথচ বাংলাদেশের মানুষ অনেকেই আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি বলা বলি করা শুরু করেছেন যে সরকার কেন কোনো কথা বলছে না। এটা মানে হচ্ছে আপনি যুদ্ধে জড়িয়ে যাওয়া না, আপনি প্রতিবাদ এটা জানানো আপনার অবশ্যই উচিত। কেননা পৃথিবীর ভূখণ্ডে থেকে একই পৃথিবীতে সবাই বসবাস করে একে অন্যের উপর এভাবে হামলা চালাতে পারে না। এখন আপনি প্রশ্ন তুলতে পারেন, বিগত সরকারের আমলে রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালিয়েছিল তখনও বাংলাদেশ থেকে সেরকম সরকারিভাবে কোনো নিন্দা জানানো হয়নি। সেটা সেই সরকারের স্ট্যান্ড। সেই সরকার কতটা গণতান্ত্রিক ছিল, কতটা বিদেশিদেরকে খুশি রাখার পক্ষে ছিল সেটা আপনারা ভালো করেই জানেন, বিধায় সেই সরকারটির পতন হয়েছে। তবে রাশিয়ার এই দেশে সরাসরি রাশিয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে। আমাদের কি ইরান কি আমাদের এখানে কোনো কিছু করে দেয়? যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়, রাশিয়া এই দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে, যে বিদ্যুৎ কেন্দ্রের কাজ এখনো চলমান। সেই রাশিয়া আমাদের দেশে বিদ্যুৎ কেন্দ্র করছে, আমরা সরাসরি তাদের বিপক্ষে অবস্থান নিতে পারবো না। কিন্তু ইসরায়েলকে আমাদের দেশে কোনো কিছু করছে? ইসরায়েলকে আমাদের দেশে আমাদের কোনো উন্নয়নের অংশীদার? ইসরায়েলের সঙ্গে কি আমাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে? কোনো কিছুই নেই। তবু আমরা পারছি না ইসরায়েলকে একটা প্রতিবাদ জানাইতে। এটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মেরুদণ্ডহীনতা, কিংবা তার যে কোনো একটা স্বার্থ রয়েছে আমেরিকাকে খুশি রাখার বা আমেরিকার পক্ষে থাকার যে একটা স্বার্থ, সেটা এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে। জানি না ওদের ভবিষ্যতে কিংবা এই সংঘাত চলাকালে তারা আর প্রতিক্রিয়া, নিন্দা, প্রতিবাদ জানাবে কিনা, সেটা তারাই ভালো বলতে পারে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।